गुड मर्निंग ऑल स्टूडेंट। आज एक नतून विषय जानब ता हलो पाठ परिकल्पनाय निर्मितवादेर 5E शिक्षण मॉडल। 5E शिक्षण मॉडल এই বিষয়টিকে বুঝতে গিয়ে এখন প্রথম যে বিষয়টি বুঝব তা হলো নির্মিতবাদ কি। নির্মিত শব্দের অর্থ হলো নির্মাণ করা। কেমন নির্মাণ? যেমন যদি বলি যে একটি বিল্ডিং তৈরি করব, বিল্ডিং তৈরি করতে গেলে একজন রাজমিস্ত্রি কি থাকতে হবে? পূর্বজ্ঞান থাকতে হবে। পূর্বজ্ঞানের ভিত্তিতে বর্তমানের সাদৃশ্যের ভিত্তিতে যে বিল্ডিংটি তৈরি হবে সেটাই হলো নতুন বিল্ডিং নির্মাণ। ঠিক সেই রকমই একজন শিক্ষার্থী পূর্বজ্ঞান থাকবে এবং পূর্বজ্ঞানের ভিত্তিতে বর্তমান নতুন জ্ঞানের সামঞ্জস্যতা বা মিশ্রণ বা সংযোগ ঘটিয়ে যে জ্ঞান নির্মাণ করবেন তাই হলো নির্মিতবাদ। এই নির্মিতবাদ আলোচনা করতে গিয়ে আমরা যে লেসন প্ল্যান তৈরি করি, লেসন প্ল্যান তৈরি করতে গিয়ে আমরা তিনটি বিষয় দেখেছি। প্রথমত আয়োজন স্তর, উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর। এই তিনটি বিষয়ের মধ্যে দিয়েই 5E শিক্ষণ মডেলটি আলোচনা করব। এই 5E শিক্ষণ মডেল আলোচনা করতে গিয়ে আমরা পাঁচটি বিষয় লক্ষ্য করতে পারছি। সেগুলি হলো সংযুক্তি স্তর, উদ্ভাবন স্তর, ব্যাখ্যাকরণ এবং বিস্তৃত বিবরণ যোগ করা এবং মূল্যায়ন স্তর। সংযুক্তিকরণ মানেটা কি প্রথমে জানতে হবে। সংযুক্তিকরণ মানেই হলো যে পূর্বজ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের সংযোগ ঘটানো। একজন শিক্ষক শিক্ষার্থীর কাছে প্রথমে কি করবেন যে পূর্বজ্ঞান অর্থাৎ তিনি চার্ট, মডেল, পোস্টার বিভিন্নভাবেই বা নাটক করে তিনি ধারণা দিতে পারেন এবং ওই ধারণার সাহায্যে নতুন বিষয়ের সংযোগ ঘটাবেন। এরপরে রয়েছে উদ্ভাবন স্তর এবং এই উদ্ভাবন স্তরে শিক্ষক শিক্ষার্থীদের একটি কর্মপত্র প্রদান করবেন। কর্মপত্র প্রদান করে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা অনুযায়ী সেটিকে পূর্ণ করবেন এবং পূর্ণ করার পর আসবে ব্যাখ্যা স্তর। ব্যাখ্যা স্তরে কী করবে যে শিক্ষার্থীরা যে কর্মপত্রটি পূর্ণ করেছেন সেই কর্মপত্রটি যে পূরণ করা হলো সেটি ব্যাখ্যা তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে এবং এক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী যদি ভুল করে তবে শিক্ষক সেটিকে ভালোভাবে ব্যাখ্যা করে দেবেন। এবং এরপরে রয়েছে বিস্তৃত বিবরণ যোগ করা। এই ব্যাখ্যা করার পর শিক্ষার্থীরা কি করবেন? নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী আরও নতুন নতুন ধারণাকে যোগ করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষক LTM ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছেন মূল্যায়ন স্তর। মূল্যায়ন মানেটা হলো এটাই যে শিক্ষার্থীরা কতটা শিখেছে তার মূল্যায়ন করা এবং কতটা শিখতে পারেনি তার মূল্যায়ন করা। আজকে এই পর্যন্ত।